8,25,000 কোটি টাকার বাজেট ভাবনা বাস্তবসম্মত নয়। আগের মতো লোক দেখানো বাজেটের দিকে কি হাঁটবে সরকার? এমন প্রশ্ন রেখে প্রয়োজনে বার্ষিক উন্নয়ন ব্যয় কমিয়ে বাজেট সমন্বয়ের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর এম আবু ইউসুফ। ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত অ্যানুয়াল ইকোনমিক স্টেট অ্যান্ড ফিউচার আউটলুক শীর্ষক আলোচনায় তিনি বলেন, মার্কেট ম্যানেজমেন্টে কাজ না করলে অর্থনীতির স্থিতিশীলতা আসবে না, আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিতেও দেরি হয়ে গেছে বলেও উল্লেখ করেন অর্থনীতিবিদ মাসরুর রিয়াদ। বলেন, বর্তমান ও অতীত সরকার দুদফায় যে অর্থ ছাপিয়ে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিয়েছে। অনুষ্ঠানে ডিসিসিআই প্রেসিডেন্ট বলেন, জ্বালানি মূল্য যেভাবে বাড়ার খবর আসছে তা নিয়ন্ত্রণ করা না গেলে বন্ধ হয়ে যাবে গ্যাস নির্ভর বহু কারখানা। বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছাড়া ব্যবসা বাণিজ্য সচল হবে না বলেও সতর্ক করে দেন তিনি। আমরা যে ইন্ডিকেশনটা পাচ্ছি 8 লাখ কোটি টাকার উপরে যদি হয়, 8,30,000 কোটি টাকার মতো আমরা এরকম শুনেছি, তাহলে কিন্তু আগের সেই ইনক্রিমেন্টাল মেথডই কিন্তু হচ্ছে। আমরা যে একটা অপরচুনিটি পেলাম, আসলে আমাদের বাজেটের সাইজটা কতটুকু হওয়া উচিত, কোন জায়গায় আমাদের অপারেটিং এক্সপেন্ডিচার কমানোর সুযোগ আছে, কোথায় আমাদের এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কমানোর সুযোগ আছে, আমরা কি আগের মতোই টোটাল প্রায় 2.5 লাখ কোটি টাকার মতো ডেফিসিট, যদিও সেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে 4.6%, 5%-এর মতো জিডিপির ফর্মুলার মধ্যে পড়ে, কিন্তু পুরো ডেভেলপমেন্ট বাজেটের সমানটাই কিন্তু ডেফিসিট হচ্ছে। এই ইনফ্লেশন এত কথা বা এত উদ্যোগ সত্ত্বেও কেন মানে কন্ট্রোলে আসছে না? কয়েকটা কারণ আমি মনে করি। প্রথম কারণটা আমি বলবো যে ইনফ্লেশন ফাইট করার যে বিভিন্ন পন্থা, সেগুলোর মধ্যে বেশ কয়েকটা পন্থা গত জুলাই মাস পর্যন্ত, জুন জুলাই 2024 পর্যন্ত আমরা আসলে সেগুলো নিতে অনেক দেরি করে ফেলেছি। জানেন যে ইন্টারেস্ট রেটের বিষয়টা, যখন ইনফ্লেশন বাড়ে আপনার ইন্টারেস্ট রেটটাকে অ্যাডজাস্ট করতে হয় অ্যাকর্ডিংলি, সেইটা বোধহয় আমরা সম্পূর্ণ একেবারে আমাদের একটা 9/6 রেস্ট্রিকশন ছিল, আপনার মনে আছে, খুবই অদ্ভুত এবং অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ ব্যাড পলিসি ডিসিশন।